আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সেট ও ফাংশন অর্থাৎ দ্বিতীয় অধ্যায় তোমাদের বইয়ের পৃষ্ঠা দেখবা 37 পৃষ্ঠার মধ্যে উদাহরণ 23 নাম্বারটি আজকে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে সেটি সমাধান করে দিব। তো প্রথমত আমরা উদ্দীপকটা একটু ভালোভাবে পড়ে নিব, তারপর আমরা সমাধান শুরু করে দিব। তো দেখো উদাহরণ 23 বলছে এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই y ইন্টু 1 মাইনাস ওয়াই, অর্থাৎ একটা ফাংশন দেওয়া আছে আর আমাদের দেখাতে হবে যে এফ অফ 1 বাই ওয়াই ইকুয়াল টু এফ অফ 1 মাইনাস ওয়াই, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমাধান আমাদের একই দেখাতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা লিখে দিব, দেওয়া আছে এফ অফ ওয়াই সমান যে ফাংশনটা আছে সেটা আগে লিখে নিব। লক্ষ্য রাখো আমরা লিখলাম দেওয়া আছে এফ অফ ওয়াই সমান আমাদের যে ফাংশনটা আছে সেটা লিখে নিলাম। এখন আমরা বাম পক্ষ লিখবো, বাম পক্ষটাকে সমাধান করব, সেই জন্য লিখবো বাম পক্ষ এফ অফ 1 বাই ওয়াই সমান। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো আমরা লিখলাম এফ অফ 1 বাই ওয়াই সমান, আমি ভুল লিখছি, এখানে 1 বাই ওয়াই হবে। তোমরা কিন্তু এইভাবে লিখবা। এখন এখানে একটা জিনিস তোমরা একটু ভালোভাবে যদি ফলো করো দেখবা এখানেও এফ অফ ওয়াই আছে আর এই ওয়াই এর পরিবর্তে এখানে দেওয়া আছে 1 বাই ওয়াই। তার মানে এই ওয়াই এর পরিবর্তে আমাকে 1 বাই ওয়াই বসাতে হবে। অর্থাৎ আমাদের এই ফাংশনের মধ্যে ওয়াই কয় জায়গার মধ্যে আছে? এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গা, চার জায়গার মধ্যে আছে। এই চারটা জায়গার মধ্যে 1 বাই ওয়াই বসাতে হবে। তো চলো আমরা এক এক করে বসাই। তো আমরা প্রথম বসাবো হচ্ছে এখানে ওয়াই কিউব আছে, প্রথম ওয়াই এর জায়গায় আমরা ওয়াই এর মানটা বসাবো। ওয়াই এর মানটা হচ্ছে 1 বাই ওয়াই, আর যেহেতু উপরে একটা কিউব আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে কিউবটা দিয়ে দিলাম। ওকে, মাইনাস দিলাম মাইনাস 3 ইন্টু ওয়াই স্কয়ার, আগে ওয়াই এর মানটা বসাবো। ওয়াই এর মানটা হচ্ছে 1 বাই ওয়াই, ওয়াই এর উপরে যেহেতু স্কয়ার আছে দিলাম স্কয়ার, প্লাস হচ্ছে 1। নিচে লক্ষ্য রাখো ওয়াই আছে, এই ওয়াই এর জায়গায় আমরা মানটা বসাবো, ওয়াই এর মান 1 বাই ওয়াই, যেহেতু ইন্টু আছে দিলাম ইন্টু, 1 এর জায়গায় 1 বসাবো, মাইনাস আবার ওয়াই আছে, ওয়াই এর পরিবর্তে আমরা ওয়াই এর মানটা বসাবো 1 বাই ওয়াই। ওকে, তো আমাদের মান বসানো কিন্তু শেষ। এখন লক্ষ্য রাখো 1 বাই ওয়াই এর পাওয়ার কিউব আছে, তো 1 বাই ওয়াই কে কিউব করলে 1 কে কিউব করলে আসবে 1 আর ওয়াই কে কিউব করলে আসবে হচ্ছে ওয়াই কিউব, মাইনাস তারপরে এখানে 1 বাই ওয়াই কে স্কোয়ার করব, স্কোয়ার করার পরে যে মানটা আসবে 3 কিন্তু এইটার সাথে গুণ, তার মানে 3 কিন্তু উপরের সাথে গুণ হবে। তো 1 কে যদি আমরা স্কোয়ার করি 1 হবে, আবার 3 কে কত হবে? উপরে 3 হবে, কি হবে? 3, তো দিলাম 3। আর ওয়াই কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি আসবে? ওয়াই স্কোয়ার। তারপর কি আছে? প্লাস 1, দিলাম প্লাস 1। আবার আরেকটা জিনিস তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, এখানে 1 বাই ওয়াই কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ, তার মানে এই 1 বাই ওয়াই দ্বারা একবার 1 কে গুণ, একবার 1 বাই ওয়াই কে গুণ, তাহলে 1 বাই ওয়াই একে 1 বাই ওয়াই, তাহলে লিখবো 1 বাই ওয়াই একে 1 বাই ওয়াই, মাইনাস আছে দিব মাইনাস, আবার 1 বাই ওয়াই কে যদি আমরা গুণ করি একে কে এক হবে উপরে, আর ওয়াই এ গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। তো তারপর লক্ষ্য রাখো, তারপর এখানে উপর থেকে আমাদের লসাগু নিতে হবে, আবার নিচ থেকে আমাদের কি করতে হবে? লসাগু নিতে হবে। তো চলো আমরা এখন লসাগুটা নিই। দেখো লসাগু নিব, আমাদের যে কাজটা হচ্ছে আমাদের প্রথম ভাগ যেভাবে আছে সেম ভাবে দিব, এখানে উপর থেকে এই অংশ থেকে আমরা লসাগু নিব। তো আমরা লসাগু নেওয়ার জন্য আমাদের একটা ভাগ দিতে হবে, তো দিয়ে দিলাম। তো এখন লসাগু কি হবে এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তো এখানে হর আছে ওয়াই কিউব, এখানে আছে ওয়াই স্কয়ার, আর এটা নিচে মনে 1 আছে, তো 1 বিবেচনা করতে হয় না। ওয়াই কিউব আর ওয়াই স্কয়ারের মধ্যে লসাগু হচ্ছে, আর লসাগুর সিস্টেম হচ্ছে সর্বোচ্চ পাওয়ারটা লসাগু যায়, যেহেতু ওয়াই কিউব সর্বোচ্চ পাওয়ার, তাহলে আমরা লিখবো ওয়াই কিউব হচ্ছে লসাগু। এখন হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ, তো ওয়াই কিউবের মধ্যে একবার যায় একে কে এক হবে, মাইনাস আবার ওয়াই স্কয়ার ওয়াই কিউবের মধ্যে ভাগ করলে কাটাকাটি করলে এখানে আরেকটা ওয়াই থাকবে, ওয়াই দ্বারা 3 কে গুণ করলে আসবে 3y, তারপর কি আছে প্লাস, তো দিব প্লাস। এখন এই ওয়াই কিউব দ্বারা ডাইরেক্ট কিন্তু এই 1 এর সাথে গুণ হবে, কারণ এটা নিচে হর এক আছে, এক দ্বারা লসাগুকে ভাগ করতে হয় না, তাহলে ওয়াই কিউব একে ওয়াই কিউব। এখন নিচেও কিন্তু আমাদের লসাগু নিতে হবে, তো নিচে কি লসাগু যায়? সর্বোচ্চ পাওয়ার কি আছে? ওয়াই স্কয়ার, তাহলে আমাদের ওয়াই স্কয়ার লসাগু, ওয়াই স্কয়ারের মধ্যে ভাগ করলে কাটলে আরেকটা ওয়াই থাকবে, ওয়াই একে ওয়াই, মাইনাস ওয়াই স্কয়ারের মধ্যে একবার যায় একে কে এক। তো
তো আমাদের কিন্তু প্রায় কিন্তু শেষ। এখন দেখবা এই জায়গার মধ্যে ভগ্নাংশ দুইটা। ভগ্নাংশ কয়টা? দুইটা। মেইন ভাগের উপরে আছে একটা। তো মেইন ভাগের উপরে যেইটা আছে আমি এইটা আগে লিখতেছি, সেটা হচ্ছে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, আর নিচে হচ্ছে ওয়াই কিউব। মনে রাখবা যখন ভগ্নাংশ দুইটা হবে ভাগ আগারে থাকবে, ভাগ হয়ে যাবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত, ওয়াই স্কোয়ার যাবে উপরে আর নিচে যাবে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান। এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান। এখন কিন্তু আমরা উপরে নিচে কাটাকুটি করতে পারি। এই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব কাটলে আমাদের আরেকটা ওয়াই থাকবে, আর কিছু কাটাকুটি করা যায় না। তো কাটাকুটি করার পর আমাদের উপরে কি থাকবে? উপরে থাকবে হচ্ছে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, আর নিচে থাকবে হচ্ছে এই ওয়াই, কিন্তু এই ব্র্যাকেটের সাথে এই ওয়াই মাইনাস ওয়ানের সাথে গুণ হবে, তোমরা গুণ আকারে রেখে দিব ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস 1। তো এটা হচ্ছে আমাদের বামপক্ষ। এখন লক্ষ্য রাখবা বামপক্ষ আমাদের কিন্তু আসলো 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1, এটা হচ্ছে আমাদের বামপক্ষ। তার মানে এখন যে আমরা ডান পক্ষ সমাধান করব, ডান পক্ষ যা সমাধান করব বাম পক্ষের সাথে যেন সেটা মিলে যায়, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো চলো এখন আমরা বাম পক্ষ সমাধান করি। তো দেখো বাম পক্ষের মধ্যে কি আছে। বাম পক্ষে বের করতে হবে আমাদের ওয়াই অফ 1 মাইনাস ওয়াই, এইটার মান বের করতে হবে। তাহলে বাম পক্ষ ডান পক্ষ আমাদের এইটার মান বের করতে হবে, সেই জন্য এখন আমি ডান পক্ষটা লিখে নিব। এখন লক্ষ্য রাখো ডান পক্ষ হচ্ছে এফ অফ 1 মাইনাস ওয়াই। তো এইটার মান বের করব। আমাদের যে ফাংশনটা ছিল এই ফাংশনটা দেখে দেখে মানগুলো বসাই দিব। তো দেখো প্রথমে আমাদের উপরে আছে ওয়াই কিউব, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসাবো, অর্থাৎ 1 মাইনাস ওয়াই বসাবো। যেহেতু এটা কিউব আছে সেই জন্য আমাকে কিউবটা দিয়ে দিতে হবে। তারপরে -3, তাহলে দিব -3 ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই মান হচ্ছে 1 মাইনাস ওয়াই, তাহলে দিব 1 মাইনাস ওয়াই। উপরে যেহেতু একটা স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, তারপর +1 দিলাম +1। এখন নিচে আবার কিন্তু ওয়াই আছে, ওয়াইয়ের জায়গাতে আমরা বসাবো 1 মাইনাস ওয়াই, আর যেহেতু ইন্টু আকার আছে দিলাম ইন্টু। আবার লক্ষ্য রাখো আবার আছে 1, তো দিব 1 মাইনাসের জায়গায় আমরা মাইনাস দিব ওয়াইয়ের জায়গায় তো ওয়ার মাইনটা বসাবো, ব্র্যাকেট দিয়ে বসাতে হবে যেহেতু মাইনাসের মান 1 মাইনাস ওয়াই। এখন আমরা লক্ষ্য রাখবা এইটার সাথে কিন্তু এই অংশটুকু গুণ হিসাবে আছে, সেই জন্য আমাকে দ্বিতীয় ব্র্যাকেট ইউজ করতে হবে। তো আমি কিন্তু ব্যাখ্যা দিয়ে সমাধান করাচ্ছি, সেই জন্য কিন্তু এভাবে ব্র্যাকেটটাকে দিয়ে একটু ভালোভাবে ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে সমাধান করাচ্ছি, যেন তোমরা ভালোভাবে সমাধানটা ভালোভাবে বুঝতে পারো। তো এখন লক্ষ্য রাখো আমরা সর্বপ্রথম এই ভগ্নাংশের দাগটাকে দিয়ে দিব। এখন উপরে লক্ষ্য রাখো একটা সূত্র পড়ে 1 কে ধরবো এ, ওয়াই কে ধরবো বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব। তোমরা কি জানো এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? তো দেখো আমি সাইডে লিখতেছি এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটা হচ্ছে তোমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এখন সূত্রটা দেখে দেখে আমরা বসাই দেবো। প্রথম হচ্ছে এ কিউব, এ হচ্ছে 1, তো তার মানে কি হবে 1 কিউব, তারপরে হবে -3 এর জায়গায় 3, তারপর হচ্ছে এ স্কোয়ার, এ কিন্তু 1 তাহলে 1 স্কোয়ার হবে, তারপরে ইন্টু বি, বি হচ্ছে কিন্তু ওয়াই তো দিলাম বি, তারপর আছে প্লাস 3 a বি স্কোয়ার, তাহলে 3 এর জায়গায় 3 দিলাম, তারপরে আছে কি এ। তারপর লক্ষ্য রাখো তারপরে কি আছে এ হচ্ছে 1 ইন্টু বি স্কোয়ার, বি হচ্ছে ওয়াই তার মানে ওয়াই স্কোয়ার হবে, মাইনাস বি কিউব তার মানে ওয়াই কিউব। ওকে, তো এখানে আমাদের দাগটা একটু বাড়াতে হবে। দেখো তারপর কি আছে মাইনাস, তো দিলাম মাইনাস, 3 জায়গায় 3 রেখে দিলাম। তো এখানে লক্ষ্য রাখবা আরেকটা সূত্র পড়ে, এখানে আমরা 1 কে এ ধরবো, ওয়াই কে বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু এ স্কোয়ার তাহলে দিব এ স্কোয়ার মাইনাস 2a, এ হচ্ছে 1। দেখো আমি সূত্রটা এই জায়গায় লিখে ভুল করছি, এখন জায়গা নিবে না। তো তারপরে হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab, বি হচ্ছে ওয়াই, আমি ছোটো করে লিখতেছি, তারপরে প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে ওয়াই, উপরে হবে স্কোয়ার এবং একটা ব্র্যাকেট। জানি না তোমরা বুঝতে পারতেছো কিনা, তোমাদেরকে আমি একটু জুম করে দেখাই। দেখো তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি একটু জুম করলাম। স্কোয়ার মাইনাস 2ab হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে ওয়াই, উপরে দিছি স্কোয়ার। তো তারপর লক্ষ্য রাখো সবাই,
তো এখন যদি তোমরা একটু খেয়াল করো নিচে কিন্তু একটা হিসাব করতে হবে। এখানে 1 মাইনাস ওয়াই এর জায়গায় রেখে দিলাম এবং এখানে দেখো 1 এর জায়গায় 1 মাইনাসের জায়গায় মাইনাস, যখন ব্র্যাকেটটা তুলে দিব তখন কিন্তু মাইনাস প্লাস প্লাস মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে। ওকে, এখন আমরা উপরে আমরা একটু ইকুয়েশন করব। তো একটু দেখো আমরা ইকুয়েশনটা করি। তো ইকুয়েশনটা করার জন্য 1কে যদি আমরা কিউব করি তাহলে 1ই আসবে। কি আসবে? 1ই আসবে। তারপর যদি একটু খেয়াল করো মাইনাসের জায়গায় মাইনাস, এখানে এই তিনটা একসাথে গুণ, 1কে স্কোয়ার করলে 1, 3 একে 3, সাথে হচ্ছে ওয়াই, তার মানে 3y প্লাস এই তিনটা একসাথে গুণ 3 একে 3, সাথে হচ্ছে ওয়াই স্কোয়ার, তার মানে 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউবের জায়গায় ওয়াই কিউব রেখে দিব মাইনাস 3 ইন্টুর জায়গায় 3 ইন্টু 1কে স্কোয়ার করলে 1ই আসবে মাইনাস আর 2 একে 2, সাথে হচ্ছে ওয়াই, তার মানে 2y প্লাস আর ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার রেখে দিলাম। আর নিচে লক্ষ্য রাখো কি আছে 1 মাইনাস ওয়াই ইন্টু এক থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে 0 হবে আর থাকবে শুধু ওয়াই, থাকবে কি শুধু ওয়াই থাকবে। তো তারপরে লক্ষ্য রাখো একটু কি করতে হবে, সমানের জায়গায় সমান দিলাম। তারপর দেখো এখানে আমরা একটু ইকুয়েশন করি। ইকুয়েশনটা মানে কি এখানে আচ্ছা ইকুয়েশনটা পরে করবো, এখানে যা আছে তাই রেখে দিই। এখানে কিন্তু তিনটে কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ আছে, আমরা গুণ করে দিব। তো দিলাম 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস, দেখো তিনটা কিন্তু শব্দের সাথে গুণ হবে, যখন আমরা মাইনাসটা সামনে আসে তখন চিহ্নের পরিবর্তন হবে, 3 একে 3 প্লাস সেটা হয়ে যাবে -3, আবার 3 দ্বারা 3 দুগুণে 6, সাথে হচ্ছে ওয়াই, তার মানে 6y, মাইনাসটা কিন্তু প্লাস হবে, তার মানে 6y। ওকে, আবার 3 দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে 3y স্কোয়ার ছিল প্লাসের হয়ে যাবে মাইনাসের, তাহলে 3y স্কোয়ার। আর নিচে আমরা ওয়াইটা এদিকে একটু সাজাই লিখি, এখানে 1 মাইনাস ওয়াই। ওকে, তো এখন দেখো উপরে আমরা একটু ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশনটা কিভাবে করব একটু সবাই মনোযোগ দিবা। দেখো 1 আছে এখানে প্লাসের, আর এখানে আছে হচ্ছে মাইনাসের কত, মাইনাসের 3 আছে, কত আছে মাইনাসের 3। আর আরেকটা জিনিস কিন্তু আমরা একটু মিস্টেক করছি, সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে একটা জিনিস যদি আমরা খেয়াল করে দেখবা +1 আছে, তাহলে এই জায়গার মধ্যে আমাদের +1টা দিয়ে দিতে হবে। তো দিব +1। ওকে, আমি কিন্তু +1টা কিন্তু দিয়ে দিলাম, কেমন? তো তারপর লক্ষ্য রাখো এখানে এই জায়গার মধ্যে +1 হবে, প্রত্যেকটার মধ্যে +1 হবে, আমি কিন্তু ভুলে দিই নাই, তো আমি এখন দিয়ে দিলাম। তো তারপরেরটার মধ্যে লক্ষ্য রাখো, এখন হচ্ছে আমাদের ফাইনাল হিসাব, দেখবো আমাদের ডান পক্ষের সাথে মিলে কিনা। তো এখানে মাইনাসের আছে 3, প্লাসের 1, প্লাসের 2, প্লাসের 2 মাইনাসের 3 ইকুয়েশন করলে দেখবো মাইনাসের আর 1 আসবে। ওকে, তো মাইনাসের 3টা ওয়াই, এখানে প্লাসের আছে 6টা ওয়াই, তো প্লাসের 6y থেকে মাইনাসের 3টা ওয়াই বাদ দিলে প্লাসের আরও 3y থাকবে, এবং 3y স্কোয়ার হচ্ছে প্লাসের মাইনাসের 3y স্কোয়ার। তো একটা প্লাসের একটা মাইনাসের কাটাকুটি করা যায়, আর এখানে মাইনাসের একটা ওয়াই কিউব আছে, তাহলে আমরা লিখব মাইনাসের একটা ওয়াই কিউব, আর নিচে যা আছে তাই রেখে দিচ্ছি। এখন আমাদের ডান পক্ষের সাথে মিলাইয়া তারপর অ্যান্সারটা লিখতে হবে। তো ডান পক্ষ লক্ষ্য রাখো আমাদের কি আছে। তো আমাদের ডান পক্ষটা হচ্ছে 1 - 3y + y কিউব y ইন্টু y - 1, তার মানে y আগে, আর এখানে 1টা হবে প্লাসের, এটা হবে মাইনাসের, এটা হবে প্লাসের, কিন্তু আমাদের এই জায়গার মধ্যে উল্টা পাল্টা। দেখো প্লাস মাইনাসের উল্টা পাল্টা, এটা ছিল আমাদের কথা ছিল প্লাসের হবে, তো দেখো এটা হবে প্লাসের, এটা হবে মাইনাসের, এটা হবে প্লাসের। এখন আমরা কিভাবে এটা সাজাবো, আমরা চাইলে কিন্তু সাজাতে পারবো না, সেজন্য আমাকে এখান থেকে আমাদের মাইনাস কমন নিতে হবে। কি কমন নিতে হবে? মাইনাস। উপর থেকে যে আমরা মাইনাস কমন নিই, আচ্ছা আমরা মাইনাস কমন নিব। কি কমন নিব? মাইনাস কমন নিলে ব্র্যাকেট দিতে হয়। মাইনাস কমন নিলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না, তবে চিহ্নের পরিবর্তন হয়। তো এখন লক্ষ্য রাখো এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, আবার এই প্লাসটা হয়ে যাবে কি মাইনাস হয়ে যাবে, আর এখানে ওয়াই কিউব ছিল মাইনাসের, ওয়াই কিউবটা হয়ে যাবে কি প্লাসের হয়ে যাবে। আমরা এখান থেকে আমরা মাইনাস কমন নিব। কি কমন নিব বলছি? মাইনাস কমন নিব। ওকে, মাইনাস ওয়াই, মাইনাস যদি আমরা কমন নিই তাহলে ওয়াইটা ছিল প্লাসের, ওয়াইটা হয়ে যাবে কি, ওয়াইটা ছিল মাইনাসের, ওয়াইটা হয়ে যাবে প্লাসের, 1 ছিল প্লাসের, 1 হয়ে যাবে কি মাইনাসের। উপরে নিচে মাইনাসে মাইনাসে কাটা, উপরে নিচে যদি তুমি মাইনাসে মাইনাসে কাটো তাহলে আমাদের থাকবে হচ্ছে 1 - 3y, 1 - 3y প্লাস ওয়াই কিউব, আর নিচে থাকবে হচ্ছে ওয়াই ইন্টু
ওয়াই মাইনাস 1। তো এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তো এখন তোমাদেরকে যদি বাম পক্ষটা প্রথম থেকে দেখাই সমাধানটা, দেখো এটা হচ্ছে আমাদের দেওয়া আছে প্রশ্ন প্রথম থেকে, একটু লক্ষ্য রাখো আমাদের বাম পক্ষ কত আসছিল। এই হচ্ছে আমাদের বাম পক্ষ। তো এখন তোমাদের ডান পক্ষের সমাধানটা দেখো কি। তো দেখো ডান পক্ষ হচ্ছে, এটা হচ্ছে ডান পক্ষের সমাধান। দেখো আমাদের ডান পক্ষ কিন্তু সেমটাই কিন্তু আসছে, যেহেতু আমাদের সেম একই আসছে সেই জন্য আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। লক্ষ্য রাখো আমরা লিখলাম অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বলছে দেখাতে হবে সেই জন্য লিখলাম দেখানো হলো। তো শিক্ষার্থীরা আশা করে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের পৃষ্ঠা 37 পৃষ্ঠার তোমাদের এই উদাহরণ প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের বইয়ের মধ্যে কিন্তু মানে ব্যাখ্যা সহকারে দেওয়া নাই, মানে এটা ডাইরেক্ট দেওয়া ছিল, আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে সমাধান করে দিয়েছি। আশা করি সকলে বুঝতে পেরেছো। তো আজকে এখানেই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।